সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই সুন্দরবনকে নিয়ে যুগের পর যুগ ধরে নিউজ হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে, এবং এই সুন্দরবনে থাকে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয় সুন্দরবন। এদের বেশিরভাগ উদ্ভিদে শ্বাসমূল থাকে। হ্যাঁ, আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে, এবং সাথে থাকবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুভ সকাল খুলনা। এশিয়ান নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবছরের শিক্ষা সফরের প্যালেস হিসেবে নির্ধারণ করা হয়েছে সুন্দরবনের করমজল। কুয়াশাচ্ছন্ন সকালে খুলনা থেকে 150 জন ছাত্রছাত্রী নিয়ে 3টা বাস রওনা দিল মোংলার উদ্দেশ্যে। মোংলা থেকে করমজলে যেতে হলে আমাদেরকে নদীপথে ছোট লঞ্চের মাধ্যমে যেতে হবে। লঞ্চ ঘাটে যে হাজারো মানুষের ভিড় দেখে মনে হলো, আহারে, মানুষ কতই না তার প্রকৃতিকে ভালোবাসে। নীরব নদীর তীরে উড়েছে পাখি ধীরে, এমন দৃশ্য তুমি পাবে না কো ফিরে। এজন্যই হয়তো কবি নদীকে এতটা ভালোবেসেছে। সুন্দরবনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এত সুন্দর একটি স্পট এখানে করা হয়েছে, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থীরা এসে মন ভরে নিচ্ছে সুন্দরবনের ঘ্রাণ। লঞ্চ থেকে নেমেই সুন্দরবনের সাথে একটু পরিচিত হয়ে নেওয়ার সময় প্রথমেই পরিচয় হয়ে গেল একটি বানরের সাথে। করমজলের মেইন গেটের সামনে ছবি তুলতে ব্যস্ত ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা। সুন্দরবনকে স্বাগতম জানাতে চমৎকার কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা এসে তাদের ছবি তুলে ভ্রমণের যাত্রা শুরু করে। জলে সবাইকে স্বাগতম। প্রবেশ করেই আমাদের চোখে মিলবে বাঁধা অবস্থায় কিছু হরিণ। ইসা খাবার লাগবে, ইসা খাবার। তারপর আমরা ঘুরে দেখব ডলফিনের জাদুঘর, যেখানে ডলফিন সম্পর্কে সমস্ত তথ্য লিপিবদ্ধ করা আছে। এখানে স্থাপন করা হয়েছে কুমিরের প্রজনন কেন্দ্র, যেখানে দেখা মিলবে বাচ্চা কুমির থেকে তার মা কুমির পর্যন্ত।
ছোট কুমিরের প্রজনন কেন্দ্র সবগুলো ঘরে কুমিরের বাচ্চা আছে। এখন আমরা চলে যাব সুন্দরবনের বিশেষ আকর্ষণ ঝুলন্ত ব্রিজে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সুন্দরবন করমজল ঝুলন্ত ব্রিজের সামনে। যেটি প্রায় 1 থেকে 2 কিলোমিটার লম্বা। এই কেউ যেন বাদ না যায়, সবাই ছবি উঠাবে। একটা শিশু বাদ যাবে না, সবাই পাবে। সবাই পাবে টিকা। হ্যাঁ, হাই দাও, হাই দাও। কেমন লাগছে সুন্দরবন? জাস্ট অস্থির। অস্থির না? কাপড়টা একটু ফ্যাশন ওদিক থেকে ডাক দে। বাঘমা বলে ডাক দে। বাদ মামা। এবং এই ঝুলন্ত ব্রিজের একটি বিশেষ আকর্ষণ, এটি যেখান থেকে শুরু হয় ঠিক সেখানেই শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ওই খালগুলো আছে, এর ভিতরে আর কি যখন জোয়ার ওঠে তখন এগুলো সব ভরে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এখন ভাটির সময় কিন্তু বেশি পানি থাকে না। হ্যাঁ, জোয়ারের সময় এই যে জায়গাগুলো দেখছেন সবগুলো কিন্তু ওই যে খাল বয়ে পানি আসে। হ্যাঁ, তখন কিন্তু সম্পূর্ণ জল লাভি এখান থেকে। এবং সুন্দরবনকে পাখির চোখে উপভোগ করার জন্য এখানে 4 তলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ।